হ্যালো ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আলোচনা করছিলাম আজকে যে ডেনমার্কে বর্তমানে আসলে পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করা সম্ভব। আমরা অলরেডি পার্ট ওয়ানে আমরা ডেসক্রাইব করেছি যে একজন স্টুডেন্ট লিগেলি ম্যাক্সিমাম 90 আওয়ার্স কাজ করে কত টাকা কামাতে পারবে, একজন স্পাউস লিগেলি কত টাকা কামাতে পারবে। এই জিনিসগুলো আমরা অলরেডি পার্ট ওয়ানে আলোচনা করে এসেছি এবং যারা পার্ট ওয়ান ভিডিওটা দেখেননি আগে অবশ্যই পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসুন। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কারণ পার্ট ওয়ানটা না দেখলে আসলে পার্ট টুটা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। তো আমরা পার্ট টু এর আলোচনাটা শুরু করি। হ্যালো গাইজ, আসলে আমি পার্ট ওয়ান ভিডিওটা দেওয়ার পরে আমার কাছে কিছু কমেন্টস এসেছে এবং ফেসবুক পেজে কিছু মেসেজ এসেছে। তো আমি ভাবলাম যে পার্ট টু ভিডিওটা করার পূর্বে, অর্থাৎ পার্ট টু ভিডিওটা পাবলিশ করার পূর্বে আমি ওই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। অনেকেই হচ্ছে কমেন্ট করছেন যে ভাই আসলে জব কি পাওয়া যাচ্ছে, বা জব তো পাওয়াই যাচ্ছে না, আপনি আমাদেরকে এত হিসাব দেখিয়ে কি হবে। এখন হচ্ছে দেখেন, জব পাওয়াটা আসলে মানে আপনার কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, এবং আপনার অবশ্যই আপনার স্কিলেরও ব্যাপার। জব পাওয়া যাচ্ছে না এই কথাটা কিন্তু একদমই ভুল। জব পাওয়া যাচ্ছে, বাট কম্পিটিটর অনেক বেশি। তো যে স্কিলের দিক থেকে এগিয়ে, যে কমিউনিকেশন স্কিল যার বেশি ভালো, যার কপালে আসলে আছে, সে জবটা অবশ্যই পাবে এবং জব পাচ্ছেও। এবং জব ক্রাইসিস যে নেই সেটা কিন্তু আমরা একবারও বলিনি। এবং আমি আবারও বলছি যে জবের বর্তমান কি সিচুয়েশন, কারেন্ট সিনারিও কি, এটা নিয়ে আমি নতুন একটা আলাদা ভিডিও দিব। ইভেন কোন ধরনের জব আপনি পেতে পারেন, এসে কোন কোন স্কিল শিখে আসলে আসলে আপনি জব পাবেন ইজিলি, অন্যদের থেকে এগিয়ে থাকবেন আপনি, এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা ভিডিও দিব। আমি এই যে দুইটা পার্টের ভিডিও করেছি, এই দুইটা পার্ট সম্পূর্ণ আপনার ইনকাম নিয়ে। আপনারা যদি কাইন্ডলি আমার ইউটিউবের টাইটেলটা দেখেন বা থাম্বনেলটা দেখেন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটিস নিয়ে না, জব ক্রাইসিস নিয়ে না, জব কিভাবে পাবেন সেটা নিয়েও না। এটা হচ্ছে জব পাওয়ার পরের অবস্থা, অর্থাৎ আপনি ইনকাম যে করবেন, আপনার ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে হবে, এই খুঁটিনাটি জিনিসগুলো দেখিয়ে দেওয়ার জন্য, যেটা অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না, এজেন্সিগুলোর কাছ থেকে তো পাবেনই না। তো আমার মূল ফোকাসটাই হচ্ছে আপনি ইনকাম করলে, আপনি 100 টাকা ইনকাম করলে আপনার হাতে কত টাকা থাকবে, ওই জিনিসটা এই ভিডিওতে দেখানো। জব ক্রাইসিসের ব্যাপারে বা জব পাওয়ার সুবিধা অসুবিধার ব্যাপারে, স্কিলগুলোর ব্যাপারে আমরা আলাদা ভিডিও অবশ্যই দিব। আর আরও কিছু কমেন্টস এসেছে, সেটা হচ্ছে আসলে এক ভাই কমেন্ট করেছিলেন যে ওনারা হচ্ছে মানে মিডল ইস্টে হচ্ছে আরও বেশি কাজ করেন, ওনারা 400-500 ঘন্টা কাজ করেন মাসে। তা আমি খুবই খুবই রেসপেক্ট আমার আছে আসলে যারা এই অ্যাব্রোডে থাকেন এবং যারা এরকম পরিশ্রম করছেন। কিন্তু আমি ওই ভাইয়াদেরকে বলতে চাই, আসলে দেখেন, মিডল ইস্ট আর ডেনমার্ক তো এক না। মিডল ইস্টে মানুষ মূলত যাই হচ্ছে বেশিরভাগই ওয়ার্ক পারমিটে। তো ওখানে আপনার 400 ঘন্টা কাজ করাটা খুবই নর্মাল। যারা ডেনমার্কে ওয়ার্ক পারমিটে আসে, ওরাও 400 আওয়ার্স ওয়ার্ক করে। বাট অ্যাজ এ স্টুডেন্ট আপনার পক্ষে 400 আওয়ার্স ওয়ার্ক করা পসিবল তো না, ইলিগেল অ্যান্ড ইম্পসিবল। সো এই ধরনের চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। এবং আমি অবশ্যই মিডল ইস্টে যাওয়ার ব্যাপারে ভিডিও বানাই না, আমি ডেনমার্কে আসার ব্যাপারে ভিডিও বানাই এবং নর্ডিক কান্ট্রিগুলোর ব্যাপারে। সো ডেনমার্কের পসিবল সিচুয়েশনগুলো কী কী, ডেনমার্কের রিয়েলিটিগুলো কী কী, আপ টু কত আওয়ার্স আপনি কাজ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাই। সো এই ধরনের আসলে মানে ইরিলেভেন্ট কমেন্ট আসলে না করাই ভালো আমার মতে। তো আপনারা যারা নর্ডিক কান্ট্রিগুলো নিয়ে জানতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন যে কমেন্টসগুলো নর্ডিক অথবা ইউরোপ নিয়ে কমেন্টসগুলো রাখার। আর শেষমেশ আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের সবার জন্য আবারও শুভকামনা রইল। জব ক্রাইসিস নিয়ে আমরা অবশ্যই অবশ্যই ভিডিও দিব, বর্তমান সিচুয়েশন কি। কারণ আমি নিজে যেহেতু ডেনমার্কে আছি, আপনি তো মানে আপনাদেরকে যারা বাংলাদেশে বসে আসলে উল্টাপাল্টা কথা বলছে, তারা তো আসলে এখানের অ্যাকচুয়াল সিনারিওটা জানে না। তো আমরা নিজেরা যেহেতু ডেনমার্কে আছি, আমরা অবশ্যই আপনাদেরকে অ্যাকচুয়াল সিনারিও জানানোর চেষ্টা করব এবং ওইগুলো নিয়ে ভিডিও আসবে। একটু ধৈর্য ধরুন, এক ভিডিওতে তো আপনি আসলে সব ইনফরমেশন পাবেন না, তাহলে তো ওই ভিডিওটা ধরেন 1 ঘন্টার হয়ে যাবে। তো অবশ্যই আমরা ওই বিষয়গুলো নিয়েও ভিডিও দিব। আর আরেকটা জিনিস একটু ক্ল্যারিফাই করে দিই, এই ভিডিওর পরবর্তী সেকশনেও এটা আছে, সেটা হচ্ছে আমি ইললিগেল জব বা কালো কাজ বা ব্ল্যাক অথবা ক্যাশ জবের কথা বলেছি। আমি শুরু থেকে আবারও বলে দিচ্ছি, ক্যাশ জব ফুললি ইলিগেল, সম্পূর্ণ ইলিগেল।
এটা যদি আপনি করেন, আপনি নিজ দায়িত্বে করবেন, কোনো ইউটিউবারকে আপনি দোষ দিতে পারবেন না, কোনো বড় ভাই, ছোট ভাই, বড় আপু, কাউকে দোষ দিতে পারবেন না যে ভাই আপনার কথা শুনে আমি ইলিগাল কাজে ঢুকেছি, বা আমি ব্ল্যাক কাজ করছি, আমি এখন বেতন পাচ্ছি না, বা আমাকে পুলিশ এসে ধরেছে। ব্ল্যাক কাজ সম্পূর্ণ ইলিগেল। আপনি যদি করেন, আপনার নিজ দায়িত্বে করবেন এটা। এই জন্য আপনি অবশ্যই আপনি নিজে দায়ী থাকবেন, একমাত্র আপনিই দায়ী থাকবেন, আর কাউকে আপনি দায়ী করতে পারবেন না। ধন্যবাদ, চলুন ভিডিওটা শুরু করি। তো আমরা কথা বলছিলাম যে আমরা এই পার্ট 2-তে আসলে আলোচনা করব যে একজন মানুষ যদি আসলে দুইটা বা দুইটার বেশি অর্থাৎ মাল্টিপল জব করে তাহলে ট্যাক্সটা ক্যালকুলেট হবে কিভাবে। আমি এইবারও আপনাদেরকে বলবো যে এই জিনিসগুলো কোনো ইউটিউবার আপনাকে বিস্তারিত বলবে না। সবাই আপনাকে শুধু বলবে অনেক টাকা অনেক টাকা অনেক টাকা, 4-5 লাখ টাকা চলে আসেন এখনই ডেনমার্ক। কিন্তু ট্যাক্সের যে কি পরিমাণ একটা ফাঁকিবাজি, অর্থাৎ ফাঁকিবাজি না, এটা তো রুলস, বাট ট্যাক্সের কারণে যে আপনার কত টাকা আপনি আসলে বঞ্চিত হবেন, এবং এই জিনিসগুলো আসলে আপনাকে কেউ বিস্তারিত বলবে না। আপনাকে শুধু হচ্ছে বিফোর ট্যাক্স অ্যামাউন্টটা বলবে, আফটার ট্যাক্স অ্যামাউন্টটা বলবে না। এবং এই জিনিসটা যখন আপনি আসবেন, আপনার যখন একটা রিয়ালিটি চেক হবে এখানে আসার পরে, তখন আপনি আসলে ওই ইউটিউবারগুলোকে গালি দিবেন, ওই এজেন্সিগুলোকে গালি দিবেন, যারা আসলে আপনার কাছ থেকে এই ট্রুথগুলা মানে হাইড করেছে। তো আমি আপনাদেরকে এখন একটু বিস্তারিত বলতে চাই যে সেকেন্ডারি জব অর্থাৎ প্রাইমারি জবেরটা আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। সেকেন্ডারি জবে কিন্তু আপনার মানে লস, এক কথায় লসই বলতে গেলে, অর্থাৎ আপনি সবসময় চেষ্টা করবেন ফার্স্ট জবটাতেই যাতে আপনি ম্যাক্সিমাম আওয়ার পান। কারণ আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলি। সেকেন্ডারি জবে আপনার শুরুতেই যেটা হবে, ধরেন আপনি দুইটা জব করেন, তখন আপনার দুইটা ট্যাক্স কার্ড হবে, একটা হবে এ ট্যাক্স, একটা হবে বি ট্যাক্স, অর্থাৎ এ কার্ড এবং বি কার্ড। এই কার্ডে আপনি যে সুবিধাটা পেয়েছিলেন সেটা হচ্ছে আপনার একটা ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট ছিল, অর্থাৎ আপনার প্রথমে যে টাকাটা আপনি কামাচ্ছিলেন সেটা থেকে 8% কেটে নেওয়া হতো, তারপরে আপনার ট্যাক্স ফ্রি অ্যামাউন্টটা থাকতো, তারপরে যে রিমেনিং অ্যামাউন্টটা থাকতো ওইটার উপর আপনার 38% ট্যাক্স কাটা হতো। বি ট্যাক্স অর্থাৎ সেকেন্ডারি জব অর্থাৎ দ্বিতীয় যে চাকরিটা আপনি করবেন, ওই চাকরিটাতে কিন্তু ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট বলে কিছু নাই। অর্থাৎ আপনি যদি 100 টাকা কামান, আপনার প্রথমেই 8% কেটে নেওয়া হবে, যেটা তারপরে থাকবে হচ্ছে 92 টাকা, এবং এই 92 টাকার উপরেই কিন্তু আপনার 38% ট্যাক্স কাটা হবে। কোনো ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট আপনি পাবেন না। এবং একটা বেসিক ক্যালকুলেশন যদি আপনি করেন যে আসলে 92 টাকার 38% কাটলে যেটা থাকে, অর্থাৎ আলটিমেটলি আপনি 100 টাকা কামাচ্ছেন, আপনার অলমোস্ট 44%-এর মতো ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, যেটা 8% অ্যান্ড দেন অ্যাগেন 38%, এবং এটা ইন টোটাল হয়ে যাচ্ছে 44%-এর মতো। অর্থাৎ আপনি 100 টাকা কামালে আপনি পাবেন অনলি 56 টাকা, যেটা খুবই কষ্টদায়ক, আসলে কিছু করার নেই। তো এই জিনিসটা কিন্তু আপনাকে কেউ মানে বিস্তারিত বলবে না। অর্থাৎ আপনি যদি 2000 ক্রোনা কামান, আপনি হয়তো বা 1100-1200 ক্রোনা পাবেন, আপনার 800 ক্রোনার মতো আসলে চলে যাবে ট্যাক্সি। এবং অনেকগুলো ট্যাক্স রিটার্ন আপনি ফেরত পাবেন একটা বছরের একটা নির্দিষ্ট সময়, বাট মান্থলি আপনার যে ইনকাম এক্সপেকটেশনটা থাকবে আপনার কিন্তু একদমই মানে একটা জিনিস আপনি না জেনে থাকেন আগে থেকে, আপনার জন্য কিন্তু এটা খুবই মানে বিপদ হয়ে যাবে। কারণ আপনি হয়তো বা ক্যালকুলেট করে রেখেছেন যে আমি এই টাকাটা দিয়ে বাসা ভাড়া দিব, বা এই টাকাটা দিয়ে আমি হচ্ছে আমার ট্রাভেল কার্ড করব, বাট আপনি যখন দেখলেন স্যালারি আসার পরে যে আয় হায় আমার তো এখানে 2000 ক্রোনা পাওয়ার কথা, আমি মাত্র 1100 ক্রোনা পেয়েছি, তখন কিন্তু আপনার জন্য এটা খুবই বড় একটা ক্রাইসিস হয়ে যাবে। তো সেকেন্ডারি জব যারা করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে সেকেন্ডারি জবে কিন্তু আপনার কোনো ট্যাক্স ফ্রি অ্যামাউন্টের বেনিফিট আপনি পাচ্ছেন না। পরবর্তী যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমি একটু দ্রুত আলোচনা করি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেটা হচ্ছে সামার। সামার জিনিসটা খুবই লোভনীয় আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের কাছে, কারণ সামারে যেটা হয় ক্লাস থাকে না সাধারণত, এবং সামারে আপনার কোনো ওয়ার্ক লিমিটেশন থাকে না। তো আপনার নর্মাল মান্থগুলোতে যে স্টুডেন্টের জন্য আপ টু 90 আওয়ার্সের একটা লিমিটেশন বা একটা থ্রেশহোল্ড থাকে, সেটা কিন্তু সামারে নাই। এবং সামারে আমার জানা মতে অনেক স্টুডেন্টই হচ্ছে 300 আওয়ার্স পর্যন্ত কাজ করেছে এক মাসে। এবং সামারের সুবিধাটা আপনি পাবেন হচ্ছে 3 মাস, অর্থাৎ আপনি যদি এই 3 মাস অনেক বেশি কাজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি 300 আওয়ার্স কাজ করতে পারেন, তাহলে আপনি এই 3 মাসে কিন্তু 900 আওয়ার্স কাজ করতে পারছেন, এবং ক্যালকুলেশনটা আপনি নিজেই করতে পারবেন। এবং যদি আপনার স্যালারি রেঞ্জ ভালো হয়, 160 প্লাস হয়, 140 প্লাস হয়, তাহলে কিন্তু আপনি অনেক 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 টাকা কামাতে পারবেন। এবং এই ক্যালকুলেশনটা আপনি নিজেরাই করতে পারবেন। আসলে আমরাও চেষ্টা করব একটা 300 আওয়ার্সের ক্যালকুলেশন কত হয় এটা আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানোর জন্য। এবং শেষমেশ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ব্ল্যাক জব অর্থাৎ ক্যাশ জব। এই জিনিসটা আসলে আমি নিজে খুব একটা সাপোর্ট করি না, কারণ ক্যাশ জবে স্টুডেন্টদের ধোঁকা খাওয়ার পরিমাণ অনেক 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 বেশি।
তো ক্যাশ জব আসলে করতেও হয়, কারণ হচ্ছে আমরা জানি যারা সিঙ্গেল স্টুডেন্ট, স্পেশালি যারা সিঙ্গেল স্টুডেন্ট তাদের জন্যই, কারণ আপ টু 90 আওয়ার্সের কাজ করে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব হয় না। তো ক্যাশ জব এই জন্য এক্সট্রা করা লাগে। তো ক্যাশ জবের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনার ব্যাংকের কিছু হবে না, এখানে আপনি ডিরেক্ট আপনার কন্ট্রাক্টর অথবা আপনার ওনারের কাছ থেকে আপনি হচ্ছে ক্যাশে আপনার স্যালারিটা নিতে পারবেন। এবং এই স্যালারির রেঞ্জটা শুরু হয় 50 ক্রোনা থেকে, 50 থেকে 60, 70, ম্যাক্সিমাম 80 আমার জানা মতে আপনি হচ্ছে ক্যাশ জবে স্যালারি পাবেন পার আওয়ার। তো ওইখানে যেটা সুবিধা সেখানে হচ্ছে আপনার কোনো ধরনের ট্যাক্স অ্যামাউন্ট নাই, কোনো ধরনের ট্যাক্স আপনাকে পে করতে হবে না, বাট ওইখানে আপনার স্যালারির রেঞ্জটাও কম। এবং ওইখানে সবচেয়ে বড় রিস্ক হচ্ছে ওইখানে কিন্তু আপনার কোনো ধরনের জব কন্ট্রাক্ট নেই। তার মানে যদি আপনি 1 মাস কাজ করার পরে আপনি কোনো ধরনের স্যালারি না পান, তাহলে কিন্তু আপনি আপনার যে এমপ্লয়ার তাকে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না আসলে, কারণ আপনার কাছে কোনো ভ্যালিড প্রুফ নাই যে আপনি ওর আন্ডারে হচ্ছে আপনি চাকরি করেছেন, ওর আন্ডারে আপনি এতদিন ধরে কাজ করছেন, ও আপনাকে এত টাকা করে বেতন দিবে, এই ধরনের কোনো প্রুফ কিন্তু আপনার কাছে নাই। বাট হোয়াইট জব অর্থাৎ লিগ্যাল জব করলে অবশ্যই আপনার কাছে জব কন্ট্রাক্ট থাকবে এবং তখন সে আপনাকে স্যালারিটা দিতে বাধ্য, না হলে আপনি এইখানের অথরিটিকে সেটা জানাতে পারবেন। বাট ক্যাশ জবে কিন্তু এটা একটা হিউজ রিস্ক, এবং আমি বারবার বলছি এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে ডেনমার্কে। ক্যাশ জব করার পরে টাকা পাচ্ছে না, অথবা হয়তোবা ধরেন প্রথমে কথা হচ্ছে 70 টাকা করে দিবে, বাট মান্থ এন্ডে দিচ্ছে 50 টাকা করে, এবং স্টুডেন্টের ওইটা নিয়েই স্যাটিসফাইড থাকতে হচ্ছে, কারণ এখানে কিছু করার নেই, স্টুডেন্টের কোনো সে নাই এখানে। তো ক্যাশ জবটা খুবই 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 ডেঞ্জারাস। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে, বাই এনি চান্স যদি আপনাকে ড্যানিশ অথরিটি ক্যাশ জব করতে আপনাকে ধরে ফেলে, এবং এই জিনিসটা খুবই কমন এখন হচ্ছে আপনার প্রায় সময়ই দেখা যায় সিভিল ড্রেসে রেস্টুরেন্টে যায়, গিয়ে হচ্ছে যে এমপ্লয়ি থাকে তাকে বলে যে তোমার জব কন্ট্রাক্টটা দেখাও। তো আপনি যেহেতু ক্যাশে জব করছেন আপনার কাছে কোনো জব কন্ট্রাক্ট নেই, এবং যদি আপনাকে ধরতে পারে যে আপনি উইদাউট জব কন্ট্রাক্ট এখানে ক্যাশে জব করছেন, আপনার ভিসা রিভোক হয়ে যাবে এবং আপনার যে এমপ্লয়ার তাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। তো যারাই ক্যাশ জব করবেন খুবই খুবই অর্থাৎ মানে রিস্ক সম্পূর্ণ আপনার, এখানে অন্য কাউকে দোষ দিবেন না যে ভাই আপনার কথা শুনে আমি ক্যাশ জবে ঢুকছি, আপনি নিজে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েই আপনি ক্যাশ জবে ঢুকবেন। আরও আসলে কিছু ব্যাপারে আমি এই ভিডিওতে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেটা হচ্ছে ডেনমার্কের বর্তমানে জবের পরিস্থিতি কেমন। আমরা আসলে আজকের ভিডিওতে আলোচনা করলাম যে ডেনমার্কে জব করে কত টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু জব পাবো কি না এই প্রশ্নের উত্তর আসলে আমি এই ভিডিওতে দিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং এই বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এবং আপনারা আমার সাথে থাকবেন। আমি খুব দ্রুতই পরবর্তী ভিডিওতে এটা আলোচনা করব যে ডেনমার্কে বর্তমানে জব ক্রাইসিস আছে কি না, জব কেমন, আসার পরে কতদিন লাগবে জব পেতে, কি কি স্কিল শিখে আসলে জব পেতে সুবিধা হবে, সবগুলো বিষয় নিয়ে আমি পর্যায়ক্রমে ভিডিও দিব। আমার সাথে থাকবেন, দেখা হবে, কথা হবে। সবার জন্য শুভকামনা রইল। টাটা ব্রাদার্স।